এই আসনেই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এই আসনে দানের শীষ থেকে লড়বেন। জনাব তারেক রহমানকে যে ভোট দিলে আগামী বাংলাদেশটা একটা সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত বাংলাদেশ হবে। বিগত 17 বছর আমাদের যে বাংলাদেশের মানুষ কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তো আজকের বাংলাদেশের মানুষ অনেক গভীর আগ্রহী আগামী যে 12ই ফেব্রুয়ারি যে বাংলাদেশে যে ঐতিহাসিক নির্বাচন হবে, আমরা দানের শীষের ভোটটা চাচ্ছি। যে আপনি জানেন ঢাকা 17 এখানে যে গুলশান বনানী সহ যে একটা গুরুত্বপূর্ণ এটা আসন ঢাকা শহরে এবং বাংলাদেশের, এই আসনেই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এই আসনে দানের শীষ থেকে লড়বেন। তো এই আসনের আমি মনে করি যে নাগরিক এবং সবাই সচেতন নাগরিক, আপনারা জানেন দানের শীষে ভোটটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আমরা দানের শীষের ভোটটা চাচ্ছি। জানেন আমাদের জনাব তারেক রহমান অনেকগুলা যে 31 দফা সহ অনেকগুলো ঘোষণা করেছেন, ফ্যামিলি কার্ড সহ এবং বেকার মুক্ত বাংলাদেশ এবং মহিলাদের নারীত্ব সকল কিছু উনি অনেক কিছুই আপনাদের জানেন তুলে ধরে দিচ্ছেন গুরুত্বপূর্ণ জিনিসগুলা, খেলার মাঠ সহ যে বাচ্চাদের অনেক কিছুই যে বাংলাদেশের তরুণ সমাজকে সহ এবং একটা মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত এই সমাজ গড়ে তুলবেন। তো আশা করি যে সারা বাংলাদেশের মানুষ সহ যে আসনে সকল নাগরিকদেরকে আমরা অনুরোধ করব জনাব তারেক রহমানকে যে ভোট দিলে আগামী বাংলাদেশটা একটা সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত বাংলাদেশ হবে। বাংলাদেশের তরুণ সমাজ সহ যে বাংলাদেশের যে মানুষ যে কৃষক সহ আপমান জনগণ সহ সকল মানুষদেরকে নিয়ে আগামী দিন বাংলাদেশ গঠন করবে। উনি অলরেডি বলেছেন যে আমি সবাইকে নিয়ে আমি বাংলাদেশ গড়ে, তাই উনি একটা স্লোগান দিয়ে নামছেন সবার আগে বাংলাদেশ। তাই আমিও অনুরোধ করব যে আগামী 12 তারিখে ইনশাল্লাহ দানের শীষকে ভোট দিয়ে এবং বাংলাদেশের মানুষের পক্ষে যেন এই ভোটটা হয়, এই রায়টা হয়। বাংলাদেশের একটি দল, আমি কাউকে কিছু উদ্দেশ্য করে বলবো না, বাংলাদেশের একটি দল যারা আমরা বাংলাদেশে আমাদের একটা মুসলিম কান্ট্রি, আমরা প্রায় 90% আমাদের এই দেশ মুসলিম। আমরা যে একটা দল যারা ইসলামের নাম বিক্রি করে তারা ভোট চাচ্ছে, জানেন তারা জান্নাতের টিকিট অলরেডি মানুষকে দিচ্ছে। আমি মনে করি আমি এজ একজন মুসলিম হিসাবে যেমন বাংলাদেশের একটা মুসলমান হিসাবে আমরা সবাই সকল ধর্ম নির্বিশেষে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। যে তারা যেই তাদের রাজনৈতিক স্লোগান, আমরা মনে করি এটা টোটালি একটা ভিত্তিহীন স্লোগান এবং এই স্লোগানকে ইনশাল্লাহ আগামী দিনে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীর্ষে জয়যুক্ত করেই এটার প্রতিবাদ এবং জয়যুক্ত করে এটার ইনশাল্লাহ জবাব দিবে।